আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পৃথিবীর শুরুর লগ্ন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদে অস্বস্তি অস্বীকারী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রিয় দর্শক, যেখানে একটি ছোটখাটো জিনিসও তৈরি হতে একজন কারিগরের প্রয়োজন হয়, সেখানে এই বিশাল পৃথিবীটা কোনো কারিগর ছাড়া সৃষ্টি হয়ে যাওয়াটা চিন্তা ভাবনার বাইরে। এমনই একটি বিষয় নিয়ে আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে একটি নাস্তিকের বিতর্ক হয়েছিল। একবার মহান রব্বুল আলামিনের অস্তিত্ব অস্বীকার এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মোনাজার হয়েছিল। মোনাজারের বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় একজন ইমামের সাথে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজার দেখার জন্য শত্রু মিত্র সবাই যথাসময়ে মোনাজারের স্থানে সমবেত হয়ে গেল। ওদিকে নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছাননি। উনি নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তাশরিফ আনলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেরিতে আসার কারণে নাস্তিক লোকটি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি এত দেরিতে আসলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তায় পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রা আনায়নে করতে লাগলো এবং নিজেই প্রত্যক্ষ যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই আশ্চর্যজনক দৃশ্যটি দেখতে গিয়েই আমার দেরি হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর কথা শুনে নাস্তিক লোকটি খুব জোরে সুরে একটি হাসি দিল এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার। এরকম কি নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কিছু কিছুতেই হতে পারে না। নাস্তিক লোকটির কথা শুনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে এটা তো কোনো কাজই না, আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়ে যায়। যেমন এই পৃথিবীর আসমান জমিন, চাঁদ সূর্য, তারকারাজ, বাগান সমূহ, রং বেরং এর নানা রকম ফুল সুমিষ্ট ফল, এ পাহাড় পর্বত, জীব জন্তু, মানব দানব সমস্ত কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। জনাব, যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যায়, মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে? বলুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর কথা শুনে নাস্তিক লোকটি বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে বুঝতে পারলাম এই বিশ্বের নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন, যার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।